করতে চাও সেটা 6 মাসে পূরণ করা সম্ভব, তবে এটা তখনই সম্ভব যখন তুমি এই সময়কে সম্পূর্ণ ইউটিলাইজ করতে পারবে, যখন তুমি এই সময়কে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে, যখন এই পৃথিবীর ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে দূরে রাখতে পারবে। দেখো, তুমি তো পরিবর্তন হতে চাও, তুমি তো নিজেকে পাল্টাতে চাও, তাহলে নিজের 6 মাস দিয়ে দেখো না। তোমার আগামী 6 মাস তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সময় হতে চলেছে। আজকের দিনটাকে নোট করে নাও, আজকের তারিখটা লিখে নাও। দেখো, একটা বিষয়কে নিজের মাথায় গেঁথে নাও যে যেমন মেহনত তেমন রেজাল্ট। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে চেষ্টা তো সবাই করছে, কিন্তু তারাই জয়ী হচ্ছে যারা এক্সট্রা করছে। দেখো, অ্যাভারেজ মেহনত সবাই করছে, প্রতিটা মানুষই নিজের জায়গা থেকে কিছু না কিছু মেহনত করছে, কিন্তু চেষ্টা যারা এক্সট্রা করছে, পরিশ্রম যারা এক্সট্রা করছে, বিশ্বাস যারা নিজের উপরে সম্পূর্ণ রাখছে, তারাই জীবনে বড় কিছু করে দেখাচ্ছে, তারাই নিজের জীবনকে পরিবর্তন করতে পারছে। যদি তুমি সত্যি কিছু করতে চাও, যদি তুমি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে ফোকাস করতে শেখো। কোনো একটা জিনিস যেটাকে তুমি তোমার মন মস্তিষ্কে গেঁথে নিয়েছো, এবার সেটাতে ফোকাস করো। দেখো, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু ডিস্ট্র্যাক্টেড। আমরা হয়তো বা মনে করছি যে প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি নয়। মানুষ এখন লক্ষ্যভ্রষ্ট, দিকভ্রষ্ট, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ব্যস্ত। বেশিরভাগ মানুষ কোনো টার্গেট, কোনো উদ্দেশ্য ছাড়াই জীবন কাটাচ্ছে। আর সেখান থেকে তুমি যদি নিজেকে আলাদা করো, তাহলে তোমার ক্ষেত্রে আলাদা একটা রেজাল্ট আসবে, এটাই স্বাভাবিক। অনেকে মনে করে যে আমার ভাগ্য খারাপ। আরে তোমার ভাগ্য খারাপ তুমি কিভাবে জানো? তুমি চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছো। সফলতার প্রথম স্টেপই হচ্ছে ব্যর্থতা। যদি ব্যর্থতা না আসে, যদি প্রথমবারেই মানুষ সফল হয়ে যায়, তাহলে সেই সফলতার পরেও ব্যর্থতা আসবে। ব্যর্থতা না আসলে মানুষ এটা বোঝে না যে কোনটা করা উচিত নয়। যখন মানুষ একাধিকবার ব্যর্থ হয়, তখন মানুষ শিখে যায় যে এগুলো করা যাবে না, এগুলো করা উচিত নয়। যদি তুমি মানুষের কাছে গুরুত্ব পেতে চাও, যদি তুমি সমাজের কাছে